নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। অনেকদিন আগেরই ব্লগ এটা, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি কারণ আমার গলা খারাপ ছিল। বছরে তো বেশিরভাগ মাসই আমার গলা খারাপই থাকে, তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন আমি ভাবছিলাম যে আমার জন্য হয়তো কেউ অপেক্ষা করবে, কিন্তু না, তাও দেখলাম প্রতিবারের ন্যায় এবারও আমাকেই অপেক্ষা করতে লাগলো। আমরা যাচ্ছি ঘুরতে। কই ঘুরতে যাবো কত, অনেক অনেক জায়গা আছে। সেটা প্রথমে যাব উল্টাবাড়ি। উল্টাবাড়ির কাছাকাছি আমি চলেই আসছি, আগে ব্লগ করতেই ভুলে গেছিলাম কারণ তখন আমি গুগল ম্যাপে রোড দেখতেছিলাম শর্টকাট। তো উল্টাবাড়িতে আসলাম। উল্টাবাড়িতে এসে প্রথমে টিকিট কাটলাম 100 টাকা করে পার হেড। তো টিকিট কেটে গেলাম ভিতরে। ভিতরে গিয়ে দেখি যে বাপরে, সেই সুন্দর পার্কাস। আমি বাচ্চা থাকতাম। এখানে প্লেন আছে, তারপর যে বোর্ডিং টাইপের আছে, ছোট্ট হাত দিয়ে যে চালায়। তারপরে এমনি বড়দের ঘোরার জন্য প্লেন আছে, হাতি আছে, ভাল্লুক আছে, সব আছে, কিন্তু ইমিটেশনের। আর এই যে দেখো উল্টাবাড়ি, যেটা মেন আর কি এখানকার, যেটাকে দেখার জন্যই লোক বলে উল্টাবাড়ি। আমি ভাবছি হয়তো বাড়িটা ওই টাইপের যেখানে ভিতরে সব সোজা আর কি, ভিতরে থাকা যায়। তারপরে শুনলাম যে না, এটা থাকা যায় না, এটা জাস্ট শোপিস টাইপের আর কি। তো তাও আসি, যখন দেখবো তখন অবশ্যই আমি খালি বাইরে দিয়ে দেখা, ভিতরে যাওয়া যায় না। কিন্তু তারপর শুনতে বললো যে না, ভিতরে তো যাওয়া যায়। আমি বললাম যাক, তাও ঠিক আছে, 100 টাকা দিয়ে নাহলে আমার লস হয়ে যেত। তারপরে এখন চলো যাই ভিতরে। আর সবচেয়ে উল্টাপাড়ার একটা জিনিস ভালো লাগছে যে এই যে টিনটা উল্টা আছে, কিন্তু শুধু কিন্তু দেখাই যাবে পার্কে, হ্যাঁ, কোনো কিছু ধরাও যাবে না, আর বড়দের কোনো কিছুতে চড়াও যাবে না। তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি বাবা, এটা প্রথমেই বেডরুম। এটা সোফা, টিভি, এসি, আর এই যে বিছানা, বাবা বিছানা থেকে লাফাইতেছে আর একজন। অত লাফায় লাভ আছে? বিছানাটা থরি না থাকতে পাবে। তারপরে নেক্সট রুম বাথরুম। বাথরুমে একটা কোমোট লাগানো আছে, কিন্তু কোমোটটা দেওয়া নেই কারণ পুরো ভারী হয়ে যায় না উপরে ঝুলায় রাখতে গিয়ে। আর তারপরে আছে যে স্নান করারটাও আছে আর কি, ঝর্ণাটা, ওটাকে জানি কি কয়, যাই হোক আমি তো ঝর্ণাই কই। তারপর চলে আসলাম আর একটা রুমে। এটা বসার রুম। এখানে ডাইনিং টেবিল আছে, টেবিলের ঠ্যাং নাই। আর এদিকে আছে বেসিন। আমি বললাম যে এটা বেসিন আছে, কিন্তু বেসিনে হাতটা ধোয়া যাবে না কারণ কলের কোনো কানেকশন নেই। তো এইটাই ছিল 3টা রুম। যারা যারা আসছো তারা তো জানোই, আর যারা যারা আমার মতো ফার্স্ট টাইম যাবা তাদেরকে তো বলেই দিলাম সবকিছু। এটা পৌর বস্তির ওই দিকটা যাইতে। সেটা এখন কেউ জিজ্ঞেস করো না যে উত্তর পৌর নাকি দক্ষিণ পৌর, কারণ আমি এটা জানি না। কিন্তু ভালো আছে। 100 টাকা করে আমার কাছে বেশি হয়ে যায় শুধু একটা বাড়ি দেখার জন্য, কিন্তু শখের দাম লাখ টাকা। যাই হোক, তো তারপর আমরা এখানে একটা ভাই ছিল, ভাইটা আমাদের ভিডিও দেখে, তো আমাদেরকে কফি খাওয়াইলো, চকলেট দিছে। আমাকে চকলেটও দেয়নি, শুধু আমাকেই দিছে। আমি একটু টেনশনে মজা করলাম, মস্করা করে। তারপর চলে গেলাম প্লেনের ভেতরে। আর প্লেনের ভেতরটা সত্যি প্লেন ফিল আসতেছিল আমার কাছে, কারণ আমি তো সত্যিকারের প্লেনে যাই নাই, যার জন্য ডুপ্লিকেট প্লেনটাই আমার কাছে প্লেনের মতো ফিলদায়ক। তারপর বেরোলাম ওখান থেকে। কেমন ফটো উঠছি, ফটোগুলো একটু দেখলাম। দেখার পর এখন আর বেশি লেট করব না, এখন কিছু ফটো তুলবো, তুলেই বেরোয় যাব। আর যাইতে যাইতে এইটা আমার চোখে পড়লো। এটা দেখলে আমার এই খেলনাটাতে খুব মেলার কথা মনে পড়ে। মেলাতে যখন বাবা আমাকে এটাতে চড়াইছিল, আমাকে নামাই দিছে লোকটা, যে এত মোটা বাচ্চা দাদা নামান, এখানে এই ওয়েটের বাচ্চার চড়া হয় না। মানে ওই লোকটার কথা, আমার কথাটা মনে আছে কিন্তু লোকটাকে মনে নেই, নাহলে আমি লোকটাকে এখন মজা দেখাইতাম। থাক, যাই হোক, আমি এতটাও মোটা ছিলাম না। উনি যখন ভাবছে আর কি করা যাবে। তারপরে বেরোয় গেলাম। গাড়িটা এখন নিয়ে যাব পৌরবস্তি। পৌরবস্তি গিয়ে দেখি কেমন ব্যাপার স্যাপার আছে। ও হ্যাঁ, পৌরবস্তির ভিতরে ঢুকতে পারিনি কারণ 5টা অব্দি ওখানে দেওয়া ছিল, কিন্তু আমরা গেছি 4:45টার সময়। বেকার 15 মিনিটের জন্য কে টিকিট কেটে ঢোকে বেকার কামে। তা যার জন্য আর ঢুকবো না, বাইরের থেকে একটু ঘুরে ফিরে আসবো। পৌরবস্তির নাম করে যেহেতু গেছিলাম, সুতরাং ওখানে না গেলে একটা কেমন খারাপ দেখায় না। আর কবে থেকে যে ব্লগটা এডিট করে আর হয়ে উঠতেছে না। তাও আমি ভাবলাম আজকে যে গলাটা খারাপ আছে তো কি আছে, তাও এটা এডিটটা করে নেবো। এই যাক, ভাইও বলতেছিল ভিডিওগুলো এডিট কর, অনেক ভিডিও জমে আছে, তার জন্য আমি এডিট করলাম। আর রাস্তাটা এত ধুলা ছিল। উল্টাবাড়ি বানায় একদিকে ভালোই হয়েছে, এখানে যারা পিকনিকে আসে তাদের একটা দেখার কোনো জায়গা হয়ে যায়। নাহলে তো ধরো ওই সংসুঙা মার্কা রাস্তার মধ্যে তো কোনো কিছুই নেই, শুধু ধুলা ছাড়া। আর স্পটে ডাইরেক্ট যাইতে লাগে আর কি, তার আগে কোনো কিছু নেই। কিন্তু এখন আগেও একটা দেখার মতো জায়গা আছে আর কি।
তারপর গেলাম, গিয়ে ওখানে মহিলাগুলো বলছিল গাড়িটা এখানে রাখেন, কিন্তু আমরা ঢুকবোই না, তো গাড়ি রেখে কি করব, আমরা এখান থেকে ব্যাক করে ঘোড়ায় চলে যাব হচ্ছে আলিপুরে ডুয়ার্স মেলাতে। কারণ ডুয়ার্স মেলা চলতেছিল, আমি তো বললাম এই ভিডিওটা যেহেতু অনেকদিন আগের করা, মোটামুটি 1 সপ্তাহ পার হয়ে গেছে, যার জন্য মেলাটা তো যাওয়া হয়নি, তো ভাবলাম মেলা বাড়িই যাই দিন দুপুরে। তা কি আছে, আমাদের মেলায় যাবার একটু তাড়াতাড়ি হয়ে গেছিল, আর আমরা যে টাইমে মেলা থেকে বেরোই সেই টাইমে মানুষ আর কি মেলাতে ঢোকে, কিন্তু কিছু করার নেই, রাতে যেহেতু আবার ডিউটিও ছিল, তো জীবনে সব কিছু ম্যানেজ করে চলতে লাগে। শ্যুটটা শেষ করে আমরা পুরুষ করে বেরোয় বসলাম ঘুরতে, ঘুরে ফিরে তারপর আবার টুক করে চলে গেছিলাম ডিউটি। কি বিন্দাস লাইফ ভাই। আর এদিকে আসলাম, ট্রেনের লাইন পড়ছে, ট্রেন পাসিং, যার জন্য এত ভিড়। তারপরে গেলাম অন্য একটা সাইড দিয়ে, এখানে গিয়ে দেখি একটা বিশাল বড় আলিপুরে বিল্ডিং হচ্ছে ডুয়ার্সের পেছনে, হয়তো কোর্ট ঠোট কিছু হবে। আমি তো ভাবছি বাপরে বাপ, আলিপুর তো সেকেন্ড কলকাতা হয়ে যাচ্ছে, যে সুন্দর সুন্দর জিনিস। যাক ভালো, উন্নত হওয়া ভালো, আমাদের জায়গাটাও মানুষ চিনুক, বলুক আলিপুর ডিস্ট্রিক্ট, ভাল লাগে শুনতে, পাশাপাশি ডিস্ট্রিক্ট যেহেতু। তো তারপর চলে আসলাম হচ্ছে মেলাবাড়িতে এখন টিকিট কাটবো, টিকিট কেটে যাবো ভেতরে। তো যেখানেই আমরা স্কুটি রাখতে যাই সেখানেই লেখা থাকবে যে যানবাহন এখানে রাখিবেন না, নাহলে পুলিশ থাকবে। তো তারপর আর কি আমরা গেলাম, গিয়ে বাইরে রেখে আসলাম গাড়িটা, আইসে টিকিট কাটিয়ে নিলাম। কারণ ডুয়ার্স মেলা ঢুকতে গেলে টিকিট কাটতে লাগে, যারা যারা গেছে তারা তো জানেই আলিপুরে ডুয়ার্স মেলা বিখ্যাত, আশা করি সবাই যায় কম বেশি। তারপর কত বড় মাঠ, উফ কি ভাল লাগে, কত ফাঁকা। কিন্তু সেদিনই মানে ওই টাইমিংটাতে বেশি ফাঁকা ছিল, বললামই 5টার দিকে মেলাবাড়ি গেলে তো ফাঁকাই থাকে, থাক সেটা আর কওয়া যাবে না। আর এইগুলো ছিল হচ্ছে ওই যে গোল গোল ঘুরে ঘুরে যে সেলফি স্ট্যান্ড ফটোগুলো তোলে, ওগুলো ছিল। আর এখানে সব প্রোগ্রামের, এখানে তো 3টা স্টেজ হয়, বড় স্টেজটা বন্ধ ছিল, কারণ আমরা যেদিন গেছি ওই দিন কোনো বড় প্রোগ্রাম ছিল না, যার জন্য বন্ধই ছিল। বললাম ভালোই হয়েছে। আর এই খাওয়ার দোকানে ভাবছিলাম যে খাবো, আসার সময় ফুড বাজ নাকি, এটা খুব বিখ্যাত ছিল, এটার আমি সবাইকে দেখছিলাম এই দোকানের রিলস টিলস বানাইতে। তো এখন ভিতরে ঢুকে দেখি কি আছে, কি নেওয়া যায়। দুর্ভাগ্যবশত কিছুই আমি পাইনি নেওয়ার মতো, কারণ সব কিছুই আমার আছে যেগুলো মেলাতে ছিল। তো ঢুকতেই এখানে ফায়ার পান, মানে প্রথমেই ফায়ার পানের দর্শন হয়ে গেল। আর তারপর হচ্ছে চারপাশে শুধু জিনিস, লাইট পুচকিটা দেখো বেলুন নিয়ে খেলা দেখাইতেছে। তো জিনিসপত্র নিব না তো কি আছে, তাই বলে কি দেখবো না, চোখ আছে দেখতে তো হবে ভাই। আর এখানে সবাই ফটো তুলে দেয়, নেওয়ার বেলা তো কম লোক নেয়, খালি ফটোই দেয় বেশি। এটা হচ্ছে একটা এক্সপোর মতো, যেরকম আমাদের রাসমেলাতে এক্সপোর মতো থাকে, এটা এবার নতুন করছে এক্সপো। আর এই টপগুলো সে ভাল লাগে, যখন বাড়ি কমপ্লিট হবে তখন নিব এগুলো টপ, এগুলো দেখতে ভাল লাগে। এগুলো দেখলাম, দেখার পর তারপর সোয়েটার দোকানের ভিতর দিয়ে গেলাম। এগুলা কিছুই নেই, একটা জিনিসই নিছি, সেটা হচ্ছে কানের একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাগটার কোয়ালিটি হিসেবে দামটা বেশি ছিল বলে আর নিলাম না। ভালো ছিল মোটামুটি, থাক। আর দাম যেহেতু বেশি সেখানে আর পছন্দ হয় না আর কি আমার। তারপর সব দোকানগুলো দেখতেছি কোন দোকানে কি জিনিস আসছে। আর দোকানগুলোতে তো ভিড় হবে, মেলাতে ভিড় থাকুক আর না থাকুক। এই দোকানটাতেই ব্যাগ দেখছিলাম আর কি একটা, ওই যে পাশে ব্যাগগুলো রাখা, ওগুলো তা নেই ছাড়ো, সেটা দেখায় কি লাভ। এখন মোটামুটি সব দিকে যেহেতু ঘুরবো, তো একটা করে রাউন্ড মারা যাক। পুতুল তো খুঁজতেছিলাম, পুতুল পাই নেই গা, কারণ যেগুলা পুতুল আছে সেগুলো আমার সব রাসমেলাতে নেওয়া শেষ। তো আমার পছন্দ না হলে তো আর নিবো না হুদা কামে। আর এই গাড়িটা ফায়ার ব্রিগেডের একটা গাড়ি, বাইক নতুন, সে ভাল লাগে, মানে বেশ পাংখা লাগানো। তো তারপর খিদা লাগছিল যেহেতু গেলাম আলু টিক্কি চাট, এই দোকানে আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, রাসমেলার দিকেই আর কি, রাসমেলাতে খাওয়া হয় নাই, মানে মারওয়াড়িদের একটা রাজস্থানী দোকান আর কি, রাজস্থান থেকে আসে এরা। তারপরে কচুরি নেওয়া হলো আর জিলাপি, উফ কি টেস্টি ছিল, কিন্তু খাওয়াটা অনেক বেশি হয়ে গেছিলো। আমি ওইটাই বলতেছিলাম যে মানে একেবারে এত কে নেয় ভাই, এত অত্যাধিক বেশি হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করলাম, এখন একটা টুক করে রাউন্ড মারবো, রাউন্ড মেরে হালকার উপরে মেলার থেকে বের হয়ে যাব, কারণ এত আর কত ঘুরবো, ঘোরা তো শেষ, যেহেতু কিছুই নেওয়ার নেই, তো এত ঘুরে লাভ নেই।
তো নাগরদোলার সামনে যাই, একটু আসি, যখন নাগরদোলার সামনে না গেলে খারাপ দেখায়। সে নাগরদোলায় চড়বো না সেটা বড় কথা না, কিন্তু সামন থেকে দেখবো ওইটাই বড় কথা। তো গেলাম, একটু সামন থেকে দেখলাম, তারপরে আমি পুতুল কিনবো না, কিন্তু তাও গেছিলাম একটু দাম করতে। পেঙ্গুইনগুলো ভালো লাগতেছিল দূর থেকে, সামনে এসে থেকে পেঙ্গুইনগুলো কিউট না, তো তারপর চলে গেলাম যে না এটা দেখতে পছন্দ না, নিব না। আর তারপরে একটা কুমির ছিল, কুমিরটাও ভালো লাগে না, নিয়ে নিই গা, কোনো কিছুই নিয়ে নিই। তারপরে বেরোয় যাচ্ছি, যাইতে যাইতে আমার চোখে পড়ে হচ্ছে 2টা কানের। তো এই কানের 2টা আমি নিয়ে নিই। আর এই দোকানটা তখনও খোলেনি। আমি বললাম বাপরে, এই দোকানটা তো খুলতেই ফুড বাজ এত লেট, তো মানুষ খাবে কখন? আসলে আগের দিন এত বিক্রি করছিল যার জন্য বন্ধ ছিল। এই পিতলের দোকানের জিনিসগুলা কি ভাল লাগছে, ঠাকুরগুলা তারা মাটা কি সুন্দর। তো ওগুলো দেখলাম, দেখার পর এখন ওই হাতে বনে যে ওই পাশের দোকানের লাইনগুলো দিয়ে ওই জিনিসের সাইড দিয়ে যাই বাইরের দিকে, মানে একবারে বাইরের দিকে। সেটা হচ্ছে বাড়ি, যে কানের এই 2টা কানে দিয়ে আমি নিছিলাম, কিন্তু কানের 2টা যে কই রাখছি ভুলে গেছি। আর এখানে হচ্ছিল কবিতা ডুয়ার্স মেলা নিয়ে, বাচ্চাগুলো কবিতা বলতেছিল, সেই সুন্দর লাগছে কবিতাটা, কিছুক্ষণ দাঁড়ায় কবিতা শুনলাম। তারপর বেরোয় গেলাম বাইরে, ভালোই ঠান্ডা লাগতেছিল, তো যার জন্য ঝটাপট সোয়েটারটা পরে নিলাম। পরে এখন চলো, এখন বাড়ি যাব না, এখন যাব আবার খাইতে, খাবো দাবো, মানে পেট কিন্তু ফুল এদিকে, কিন্তু আরো খাবো, খাওয়ার ঢেক উঠতেছিল, তাও চলে আসলাম খাইতে, কারণ রাতে যেহেতু বাড়িতে আর খাওয়া হবে না, সুতরাং একটা ভালো মন্দ খাই যেতে হবে। তো এই রেস্টুরেন্টটা নাকি একটা আর্মি নাকি বিএসএফ বানাইছিল, তার গার্লফ্রেন্ডের সাথে যখন সে প্রেম করতো, তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জায়গা থাকতো না, তাই এরকম টাইপের একটা রেস্টুরেন্ট বানাইছে আর কি, ওই কথা মাথায় রাখে। তো আমরা চলে আসলাম, আগে খাওয়ার অর্ডার দিতে লাগে, পেমেন্ট করতে হয় এই গাড়িটার এই জায়গাটাতেই। পেমেন্ট করে এই দাদা নিবে এখন পেমেন্ট করার পর তারপরে বসে তারপরে জিনিসপত্রগুলো দিবে। আর খাবার খাইতে পাই আর না পাই, খাবার অর্ডার করার সময় তো কম করা হয় না, কিন্তু খাইতে না পাই আবার কোনো কথা নেই, খাবোই ভাই, পয়সা দিয়ে জিনিস আমি ফালাই না। তা এখন খাবার আমাদের আসুক, অতক্ষণ আমরা একটু ফটো শটো তুলে নিই, একটু ভালো মতো দেখে টেকে নিলাম জায়গাটা, তারপরে এই যে খাবার আমাদের দিয়ে দিবে। এখনই তো খাবার আনতে চলে গেছে। এখানে হচ্ছে কিছু ফিঙ্গার নিছিল ক্রিস্পি, তো এটা খাইলাম, নাম ভুলে গেছি আমি। তো এটা খাওয়ার পর তারপর আমাদের যে মেন ডিশ সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা। চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আর লেট করবো না, একবারে বাড়ি যাবো, আগে ফটো শটো তুলে খাওয়া দাওয়াটা করে নিই। চলো টাটা, নতুন ব্লগে আবার অনেক কথা হবে, আরও অনেক ব্লগ আছে আমি এডিট করবো আর চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। তো টাটা, নতুন ব্লগে আবার কথা হবে। তোমরা ব্লগ দেখতে চাও কিনা আমাকে একটু কমেন্টে বলবা, তাহলে আমি একটু জোশ পাই না তাড়াতাড়ি এডিট করার, তখন আর শরীর খারাপটাও ম্যাটার রাখে না, তখন মনে হয় তোমরা যখন দেখবা তাহলে আমাকে তাড়াতাড়ি করেই দিতে হবে। তো এখন বাড়ি যাব, আর কোনো ঘোরাফেরার ব্যাপার নাই, অনেক ঘুরলাম, আজকের নামে ঘোরা এখানেই সমাপ্ত, আবার কয়দিন পরে ঘোরা যাবে। আর এই ঘড়িটা আমার আলিপুরের খুব ফেভারিট জিনিস, দেখতে দেখতে বাড়ি যাই।